50,000 কম হইতে পারে, কমপক্ষে 50,000 নেকি নিয়ে আসে এই মাহফিল থেকে, গুণামুক্ত হইয়া গুণা মাফ পাইয়া সে 50,000 নেকি হইয়া বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ভয় পান লোক কম দেখা, আমার ভয় নেই। কেননা ক্যাসেটের মধ্যে ওয়াজ উঠে গেছেন, এখন লোক থাকুক চাই না থাকুক, বাথরুমে থাকুক, মসজিদে থাকুক, খানার কোনো থাকুক, বালিশের নিচে থাকুক, ওয়ান করছেন আর চলতে আছে চলতে আছে চলতে আছে। আমার কথা কে বলাইতেছে? আল্লাহ। কে বলাইতেছে? আল্লাহ। হাজারোं में तेरे रंग बू है, जदर देखता हूँ मैं इधर तू ही तो है। যেদিকে তাকাই সেদিকেই দেখি মাওলার গুণ, দেখি মাওলার রূপ, দেখি মাওলার গ্রাম পাই। আহা, দর হাকিকত মালিকে হর শে খোদা, ই আমানত চন্দের উজুলজ্জমাত। সবকিছু মালিক কে? তাহলে আমার কথা বলানোর মালিক কে? হিচে কাসদার মুলকে উ আম্বাজ নাই, কওলে ওরা রাখনে নাই, আওয়াজ নাই। সন্তান দেওয়ার মালিক কে? বেবেদার পর্যন্ত পায়দা ও কোনা, টিফলেরা দর না দেখুয়া ও কোনা। শিশু বাচ্চাকে দৌড়ার মধ্যে কথা কে বলাইছে? সেই কারে বলাইছে বলতে পারেন? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলের মধ্যে কথা বলবার শক্তি যে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ আমার জবান দিয়ে কথা বাহির করাইতেছে। ওয়ান হইতে চলছে মাওলা, যতক্ষণ বলার বলন যায় বন্ধ করলে বলার ক্ষমতা নাই। না আছে? আছে বলতে পারবো? পারবো না, বলতে পারবো না। কাজেই আসেন আসল কথার মধ্যে। এই সূরাতুত তাওবা মনে রাখবেন, সূরাতুত তাওবা ওই অবস্থায় নাযিল হয়েছে যেই সময় আল্লাহ পাকের পুরা কাহ্হারিয়াত, পুরা জালালিয়াত যখন আল্লাহ পাকের কুদরতি অন্তর মধ্যে সেট হইছে, ওই সময় সূরা তাওবা নাযিল হয়েছে। এই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ার দোয়া, রহমের দোয়া বলার তালিম দেওয়ার সুযোগ মাওলা পাকের ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ আছে না? কি বলেন আছে? কেন নাই? এই সূরাটা অনেক গরম সূরা, আল্লাহ পাকের জালালিয়াতের অবস্থায় নাযিল হয়েছে। এই সূরার শানে নজুল বললাম। আমি আয়াত দুইটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা সূরা তাওবা আল্লাহ পাকের জালালিয়াতের অবস্থায় অবতরণ হয়েছে, নাযিল হয়েছে। এই আয়াতে কি বলে? নিশ্চয় নিশ্চয়, কোনো সন্দেহ নাই, মান আমানা বিল্লাহি, যারা ঈমান করে আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আকামাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। কয়টা কথা বলছে দেখেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ তৈরি করে ঈমান অবস্থায়, আল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দ্বারাই মসজিদ বানানো সম্ভব। আর যারা আল্লাহকে ভয় কইরা ঈমান অবস্থায় নামাজ কায়েম কইরা যাকাত প্রদান করিয়া
মসজিদ বানায়, তারা অতি তাড়াতাড়ি তারা হেদায়েতের শুভ সংবাদ পেয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমরা যারা মসজিদ করি, মাদ্রাসা করি, দান সদকা করি, এই গুণগুলো যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে আমরা হেদায়েত পেয়েই যাব। কি বলেন? হেদায়েত পেয়েই যাব। পাইতেছি কিনা বলেন? মসজিদে যখন টাকা দিলাম, মসজিদ যখন করলাম, মসজিদে আসা যাওয়া হইল, এখন নামাজও হইতেছে, আজানও হইতেছে, নামাজের জন্য কেরাত শিখা ফরজ, কোরআন শিখারও চেষ্টা করতেছে, তাহলে হেদায়েতের কথা আসলাম কি আসলাম না? হেদায়েতের মধ্যে আসলাম। আল্লাহ পাকের হাবিব বলেন, মান বানাল্লাহ বাইতান ফিদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর বানায় মানে মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,